বছরখানেক আগে বারংবার বিজেপির অন্দরে যখন তখন শোনা যেত বহিরাগত র, এবং তখনই স্বমহিমায় তাদের বলতে শোনা যেত যে আদি অগ্রাধিকার পাবে, নব্য ঝান্ডা কাঁধে ঘুরবে। কিন্তু বারংবার ভোটে ভরাডুবির পরে সেই বহিরাগততেই আস্থা রাখতে হচ্ছে বিজেপির। বলা ভালো, বাম থেকে যারা বিজেপিতে যোগদান করছেন সেই সমস্ত নেতাদের ওপরই সংগঠনের দায়িত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি। কিন্তু কেন? এই নিয়ে আজকের আমাদের আলোচনা। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন। এই যে বিজেপির মধ্যে বারংবার যে বহিরাগত রবটা উঠতে দেখা যেত, কিন্তু বর্তমানে তারা সেই বাম থেকে আসা যে সমস্ত নেতা বিজেপিতে আসছে তাদের ওপরে সংগঠনকে দায়িত্ব দিতে চাইছে। কেন এই দায়িত্বটা তারা দিতে চাইছে বামেদেরকে, বাম নেতাদেরকে? আসলে বিজেপি বুঝতে পেরেছে বিজেপির আরএসএস মডেলে, যে মডেলে তারা উত্তর ভারতে নির্বাচন লড়ে, সেই ফরম্যাটে সেই স্টাইলে পশ্চিমবঙ্গে রাজনীতি করা সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবঙ্গে 34 বছর সিপিআইএমের ক্ষমতা থাকলেও মোটামুটি স্বাধীনতা পরবর্তী সময় থেকে বামপন্থীদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস আছে। পশ্চিমবঙ্গে যেই রাজনীতি করতে এসেছে তাকে বামপন্থী মডেলটা অনুসরণ করতে হচ্ছে। এই মডেলটা হচ্ছে বুথ স্তরের মডেল। একেবারে নিম্ন স্তরে গিয়ে রাজনীতি করতে হবে। মানে আমি টেলিভিশনে দুটো কথা বললাম, একটা বড় নেতা রাস্তায় বিরাট মঞ্চ বেঁধে একটা বড় সভা করলো, তাতেই ভোট হয়ে যাবে, তাতেই মানুষ ঘুরে যাবে, এভাবে হবে না। সে যত বড় ফিল্ম স্টার হোক, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, যেই হোক না কেন, বুথ স্তরে যার কর্মী আছে সেই জিতবে। এবার এই বুথ স্তরটাকে আসলে ভালো করতে চাইছে বিজেপি। তুমি যে কথাটা বলছো সেটা আমিও লাস্ট কয়েকদিনের একটা খবর থেকেই জানতে পারলাম যে তারা একটা কর্মসূচি করছে। কর্মসূচিটার নাম দিয়েছে আমার বুথ সবচেয়ে মজবুত বুথ। তুমি আমি যেই জায়গাটায় বসে আছি বা আমাদের চারপাশে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বিজেপির কিন্তু বুথে বসার সব জায়গায় লোক নেই। সিপিআইএমের ভোটিং পার্সেন্টেজ 5-6 যাই হোক না কেন, সিপিআইএমের কিন্তু বুথ স্তরে বসানোর মতো লোক আছে। সব জায়গায় না থাকলেও অনেক জায়গায় আছে, বেশিরভাগ জায়গাতে আছে, বিজেপির নেই। ধরো যে দমদমে বসে আছি আমি, এই যে উত্তর দমদম বিধানসভা কেন্দ্র এবং এটা বৃহত্তর ক্ষেত্রে দমদম লোকসভা কেন্দ্র, এখানে এই বুথেও বিজেপির কিন্তু কোনো পোলিং এজেন্ট ছিল না। বিজেপির কিন্তু এমন অনেক জায়গা আছে তারা বিজেপি জিতেছে, কিংবা বিজেপি সেখানে সেকেন্ড পজিশন, ভালো ভোট পার্সেন্টেজ ছিল, কিন্তু বুথ স্তরে তাদের কোনো কর্মী নেই। আর নেই বলেই ওরা বারবার হেরে যাচ্ছে। বিজেপি জিতছে কিভাবে? আমরা এর আগেও একটা আলোচনায় বলেছিলাম, বিজেপি কিন্তু মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত ভোট সমবায়ের ভোটে সফল নয় এই কারণে তারা গ্রামীণ সাধারণ মানুষের স্তরে গিয়ে রাজনীতি করেই না। তাদের রাজনীতি বেঁচে আছে লম্বা চয়রা ডায়লগ, টেলিভিশন নিউজ, প্রাইম টাইম বৈঠক এবং বড় বড় রাজনৈতিক স্টান্টের ওপরে, হিন্দু মুসলমানের ওপরে। বিজেপির কিন্তু বুথ স্তরে সেরকম কর্মী নেই। বুথ স্তরে বিজেপির ঝান্ডা লাগানোর লোক থাকে না। বিজেপির দেওয়াল লেখা কটা হয়? তুমি আজকে দেখবে একটা অঞ্চলে, এই কলকাতা শহরতলি অঞ্চলে, আমি মোটামুটি শুভেন্দু অধিকারীর এরিয়াটা বাদ দিলে বেশিরভাগ জায়গাতেই বিজেপির কিন্তু বুথ স্তরে কোনো কর্মী নেই। তৃণমূল যদি 30টা দেওয়াল লেখে, সিপিএম যদি 10টা দেওয়াল লেখে, বিজেপি লেখে 2 বা 3টে। যখন প্রার্থী ঘোষণা হয় না তার আগেই তৃণমূল চুনকাম শুরু করে দেয়। সিপিএম তার কয়েকদিন বাদে হলেও চুনকামটা শুরু করে। বিজেপির দেওয়াল লেখার লোকই থাকে না। শেষ মুহূর্তে গিয়ে বাড়ির কোনায় আনাচে কানাচে একটা পদ্মফুল খুঁজে পাওয়া যায়। বিজেপির সংগঠনে এমন কোনো লোক থাকে না যে দেওয়ালটা ভালো করে লিখতে পারে। এটাই হচ্ছে মূল সমস্যা বিজেপির পশ্চিমবঙ্গে জেতার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বুথ স্তরে কর্মী নেই। তার জন্যই তুমি যেই আলোচনাটা শুরু করলে এইভাবে, যে বামপন্থীদেরকে নিতে হচ্ছে বিজেপিকে, কারণ বামেরা জানে কিভাবে সংগঠন তৈরি করতে হয়। বিজেপিও জানে সংগঠন তৈরি করতে, কিন্তু বিজেপির যে সংগঠনের স্টাইল আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকতে গেলে বা জিততে গেলে যে সংগঠনের স্টাইলটা, সেটা একেবারে ডিফারেন্ট। ফলত বিজেপিকে বামেদেরকে অনুসরণ করতে হচ্ছে। এই যে সংগঠন যেটার বিষয়টা, বিজেপি সেক্ষেত্রে রাজ্য সভাপতি যিনি, তিনিই পুরো বিষয়টাকে পরিচালনা করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখছি যে যখন থেকে সুকান্ত মজুমদার সংগঠনের দায়িত্বে এলো বা রাজ্য সভাপতির দায়িত্বে এলো, তখন থেকে তো আরও তাদের সংগঠন মানে টলমল হতে শুরু করেছে, যেটা দিলীপ ঘোষ থাকাকালীন কিছুটা হলেও বোধহয় মজবুত হয়েছিল।
হ্যাঁ, সংগঠন তো টলমলো, ওদের কোনো রাজনৈতিক সংগঠন নেই। তুমি দেখবে শহরতলি গ্রামাঞ্চলে এমন প্রচুর বিজেপির বুথকর্মী আছেন যারা পোলিং এজেন্ট হয়ে বসেন, তার জন্য তাকে হয়তো বিজেপি একটা টাকা দিচ্ছে, 3,000 বা 5,000 টাকা বসার জন্য দিচ্ছে। এমন অনেক তৃণমূলের লোক আছে যারা বিজেপির হয়ে বুথে বসে টাকা পাওয়ার জন্য, সে ভোটই দেয় তৃণমূলকে, সে তৃণমূল কর্মী, সে টাকাটা গ্রামের গরিব মানুষ কি করবে, টাকার জন্য দেয়। বিজেপির বেসিক্যালি টাকাটা তো আছে, কিন্তু ওই যে তৃণমূলের যে সংগঠন, রক্তদান শিবির যারা করে, যারা দুর্গাপুজোর সাথে যুক্ত থাকে, যারা পাড়ায় মনসা পুজো হলেও পারলে দুধ কলা খাইয়ে দেয়, এই যে সংগঠন, এই যে নিবিড় মানুষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ, যারা এই ঠেকে বসে আড্ডা মারে, যারা চা দোকানে বসে গল্প করে, এই যে পলিটিক্যাল মাইন্ডসেট বাঙালি, এই মাইন্ডসেটের সাথে বিজেপি কোথাও নেই। বিজেপির সংগঠন আরএসএস এর সংগঠন, বিজেপির সংগঠন ধর্মীয় সংগঠন। বিজেপি সংগঠন করে কি করে? বিজেপি আরএসএস এর সংগঠন তোমার পাড়ায় দেখবে রাম মন্দিরের কার্যকারিতা বোঝাতে আসবে, গীতায় দান করবে, ছোট ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, মহিলাদেরকে এনগেজ করার চেষ্টা করবে। কিন্তু যখনই পাড়ার একটা আঁকা প্রতিযোগিতা রক্তদান শিবিরে চলে যায় ফরম্যাটটা, তখনই সেটা সিপিএম তৃণমূলে কনভার্ট হয়ে যায়। দুর্গাপুজো তুমি দেখবে কলকাতার কোন বড় দুর্গাপুজো, একমাত্র সজল ঘোষের দুর্গাপুজো বাদ দিলে এমন কোনো দুর্গাপুজোর সাথে বিজেপির কোনো যোগসূত্র নেই, সব তৃণমূলের হোল্ডে আছে। সজল ঘোষ বিজেপির লোক না, তো তৃণমূলের লোক। কংগ্রেসের মাইন্ডসেট পরবর্তীকালে গেছে, কিন্তু বিজেপির যে মাইন্ডসেট, ধরো সুকান্ত মজুমদারের যে মাইন্ডসেট, দিলীপ ঘোষের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটের সাথে পশ্চিমবঙ্গের বুথ স্তরের কোনো যোগাযোগ নেই। এবার একটা সময় পর্যন্ত শোনা যেত, যখন রাহুল সিনহা বিজেপির সভাপতি ছিলেন, কমিউনিস্ট পার্টির মতো করে যেভাবে তারা আন্দোলন করে সেভাবে বিজেপি করতে চাইতো না, পারতো না। লালকৃষ্ণ আডবাণীরা কলকাতায় এসে শোনা যায় রাহুল সিনহাদেরকে বকা দিয়েছিলেন, কমিউনিস্ট পার্টির মতো করে টায়ার জ্বালাবে কেন আরএসএস জনসংঘ বিজেপির যে রাজনীতি, সে মিছিলে গিয়ে ভাঙচুর কেন করবে? না, তাদের স্টাইলটা আলাদা ছিল। তারা বারবার বাঙালির এই রাজনৈতিক ফরম্যাটটাকে ঘৃণা করে এসেছে, আর এই ঘৃণা থেকেই ওদের কোনোদিন বুথ স্তরে কর্মী জন্মায়নি। বুথ স্তরে কর্মী হতে গেলে রক্তদান শিবির করতে হয়, একা প্রতিযোগিতা করতে হয়, মহিলাদেরকে ডেকে নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলাতে হয় শীতকালে। তা তৃণমূল এভাবেই বাঁচিয়ে রেখেছে তাদের সংগঠন, সিপিএমও সেইভাবেই সংগঠন করতো। ফলত বামপন্থীদের তাদের দরকার। আমি একটা আনন্দবাজার পত্রিকার রিপোর্টে দেখলাম যে ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা কমল গুহ, যার ছেলে এখন উদয়ন গুহ, বিখ্যাত নেতা, দিনহাটার তৃণমূল নেতা, তিনি এককালে ফরওয়ার্ড ব্লক করতেন। কমল গুহর আত্মসহায়ক ছিলেন বা সচিব ছিলেন প্রবাল রাহা, দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে ছিলেন, তাকে বিজেপি সংগঠন তৈরির কাজে লাগাচ্ছে। শশী অগ্নিহোত্রী ফরওয়ার্ড ব্লকের নেতা, তাকে কাজে লাগাচ্ছে। শঙ্কর ঘোষ দীর্ঘদিন অশোক ভট্টাচার্যের একেবারে ডানহাত ছিলেন, শিলিগুড়িকে মানে হাতের তালুর মতো ছিলেন, তাকে বিজেপি দায়িত্ব দিয়েছে, তাকে এমএলএ করা হয়েছে, তিনি জিতেছেন, তিনি সংগঠনের দায়িত্ব পাচ্ছেন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তিনিও ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন, তাকে নিয়ে এসছে বিজেপি সংগঠনে। ফলত বামেদের স্টাইলে বিজেপিকে সংগঠনটা এবার করতে হবে। এইটা এমন একটা সংগঠনের স্টাইল যেটা মানে বিজেপি কেন, পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল করবে তাকে বামপন্থীদের স্টাইলেই সংগঠনটা করতে হবে। এই যে বিজেপি বারংবার বাম শূন্য বলে বারংবার কথা বলে, আর শেষ পর্যন্ত তাদের সেই বাম পন্থাদেরকে নিয়ে নিজেদের সংগঠনটাকে তাদের জোরদার করতে হবে। আসলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে ডানপন্থী মানুষ খুব কম। যত মানুষ ফেসবুকে বিপ্লব দেখিয়েছিল কদিন আগে যুদ্ধের জন্য, কটা মানুষ যুদ্ধ চেয়েছে সত্যি সত্যি? তোমার আমার পরিবারের মা কাকিমারা, তারা কি যুদ্ধ চায়? তারা তো ভয় পায় যুদ্ধকে। আমাদের মা কাকিমারা যারা 71-এর মুক্তিযুদ্ধ দেখেছে, আমরা যারা এই শহরতলিতে বড় হলাম, যাদের 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 বাড়ি ছিল বনগাঁ, হাবড়া, মছলন্দপুর, মানে এপার বাংলায়, তাদের দিনের পর দিন রাতের আলো অন্ধকার করে রাখতে হয়েছিল, তারা কি যুদ্ধ চায়? পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ আসলে বাম মনোভাপন্ন। তারা মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, জ্যোতি বোস, এদেরকে বিধান রায় দিয়ে এদের জীবনটা শুরু। ফলত এদেরকে ডানপন্থী করা সহজ নয়। বাঙালি মধ্যবিত্ত, বাঙালির যে মানে বাঙালির যারা মাইন্ডসেট তৈরি করে, চেতনা যারা দেয়, যারা কবিতা লেখে, যারা গান লেখে, এই মাইন্ডসেট তো এখনও বিজেপি হয়নি। বাঙালির মধ্যবিত্ত মনন যেটা আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যার জন্য গোটা পৃথিবী খুঁজছে যাকে, তাকে কিন্তু বিজেপি আজ অব্দি নিতে পারেনি, কোনোভাবে নিতে পারেনি। তারা জানে যে তৃণমূল চুরি করছে, যারা জানে তৃণমূল দুর্নীতি করছে, তারপরেও বিজেপির এগেনস্টে তারা বলছে তৃণমূলের পক্ষ নিচ্ছে। তোমার কি মনে হয় না, সুবোধ সরকার একজন কবিতা লেখে, শঙ্খ ঘোষ কদিন আগে জীবিত ছিলেন, বিখ্যাত সব কলামিস্ট বলো, রাইটার বলো, তারা কি জানে না তৃণমূল দুর্নীতি করছে? অপর্ণা সেন জানে না তৃণমূল দুর্নীতি করছে? কিছু করার নেই, তারা জানে যদি তৃণমূল চলে যায় আজকে বিজেপি চলে আসবে। বামেদের সেই সংগঠন নেই, সামহাউ এরা ভরসা রাখতে পারে না, এদের একটা বিরাট অংশ তৃণমূলের সাথে লিঙ্কড আপ,
ফলত মানে তারা যে খুব ভালো বলছি না, কিন্তু তাদেরও অনেক ব্যর্থতা আছে, অনেক দায় আছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ের সময় তারা জেনে শুনে অনেক সিপিআইএম কর্মী মারা গেছে, তারা চুপচাপ ছিল। কিন্তু তারপরেও বলছি যে এই যে মধ্যবিত্ত মনন, বাঙালির যে চেতনার যে জায়গাটা, সেটা কিন্তু নিতে পারছে না বিজেপি। পাশাপাশি নিতে পারছে না এই বুথ স্তর। তুমি জানলে অবাক হবে, আমি এটা আমাকে দীর্ঘদিন আগে চারু মজুমদারের ছিল, অভিজিৎ মজুমদার একটা গল্প করতে গিয়ে বলেছিলেন যে রাজীব গান্ধী নাকি পশ্চিমবঙ্গে যে স্টাইলে সিপিআইএম হোল টাইমার নিযুক্ত করে, তুমি দেখো পশ্চিমবঙ্গে সিপিআইএমের কিন্তু হোল টাইমার আছে, তারা 7,000-8,000 টাকা মাসিক একটা ভাতা পান। এই স্টাইলে কংগ্রেসে হোল টাইমার রিক্রুট করেছিলেন। গোটা দেশে কংগ্রেসের হোল টাইমার ছিল একটা সময়, রাজীব গান্ধীর সময় হয়েছিল। এবং রাজীব গান্ধী 2-3 জন মানুষকে পাঠিয়েছিলেন, তারা পশ্চিমবঙ্গ ঘুরে কমিউনিস্ট পার্টির লোকেদের থেকে জেনে বুঝে দিল্লি থেকে রিপোর্ট দিয়েছিল কীভাবে হোল টাইমার রিক্রুট করতে হয়, কীভাবে ভোটার ম্যানেজমেন্ট তৈরি করতে হয়। আমাদের একটা সময় আমরা ছোটোবেলায় যখন বড় হচ্ছি তখন দেখতাম যে পাড়ায় এমন 1-2 কাকু থাকতেন, তারা বলে দিতে পারতেন এই লোকটা সিপিএমের ভোটার, এই লোকটা তৃণমূলের ভোটার। তারা ভোটার লিস্ট নিয়ে মার্ক করতেন। এইটা তো নেই, এটা তো বিজেপির নেই, এটা তো তৃণমূলের আছে। এই ধরো এখান থেকে একটুখানি এগিয়ে বরানগর বিধানসভা, সজল ঘোষ কদিন আগে ওখানে 2য় স্থান অধিকার করেছেন। তুমি বলো না বরানগরের কটা জায়গায় বিজেপির বুথ স্তরে দেওয়ার কর্মী আছে? তাপস রায়ের থেকে বেরিয়ে আসা যে কজন মানুষ তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, তারা বাদ দিয়ে বিজেপির সংগঠনে বুথ স্তরে বুথে বসার মতো, জান লড়িয়ে বুথে কাজ করার মতো লোক আছে? বিজেপির কটা লোক আছে যে বুথে তৃণমূলের ওই গুন্ডা, ওই 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 দানবদের সাথে মোকাবিলা করে বিকেল 4টে পর্যন্ত 5টা পর্যন্ত বুথে বসে থাকবে? কটা লোক আছে? সিপিএমের তাও আছে এখনো পর্যন্ত, কিন্তু ওদের নেই। ফলত বুথ স্তরকে স্ট্রং করতে হবে, এই ভাবনা নেই। বিজেপি বলতে পারো যে বামপন্থীদের স্টাইলে বামপন্থী মানুষজনকে দায়িত্ব দিয়ে বুঝতে চাইছে বা রেডি করতে চাইছে 26-এর নির্বাচনের বুথ ম্যানেজমেন্ট। এই বুথ স্তরে কর্মীদেরকে মজবুত করতে গেলে তাদের কোন কোন পয়েন্টগুলোর উপর জোর দেওয়া জরুরি? বুথ স্তরের কর্মী হচ্ছে এমন কিছু মানুষ যারা নিবিড় যোগাযোগ থাকে পাড়ার সাথে। হ্যাঁ, মানে বুথ স্তরে যারা কর্মী তারা আসলে জানে যে এই পকেটটাতে দীর্ঘদিন বিজেপির ভোটার আছে, এই পকেটটাতে দীর্ঘদিন তৃণমূল ভোটার আছে, আর এই পকেটটা এখনও এমন আছে যারা বুঝতে পারছে না বা জানে না কাকে ভোট দেবে। ঠিক আছে, আবার ধরো লোকাল সমস্যা যারা পাশে থাকে তারা হচ্ছে বুথ কর্মী। বুথ কর্মী হচ্ছে পাড়ার মানুষ, যাকে তুমি ডাকলে পাও, সেই ক্লাবের ছেলেটা যাকে ফোন করলে অ্যাম্বুলেন্সের সাথে চলে যায়, সেই পাড়ার ছেলেটা যাকে বিদেশ থেকে কোনো ছেলে ফোন করে বলে একটু দেখে দিবি, আমার মা অসুস্থ, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি। এই মানুষগুলো হচ্ছে বুথ কর্মী। এরা তো পাড়ার মানুষ, এরা সুখে দুঃখে মানুষের সাথে থাকে। এরা বড় চাকরি করে না, এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর নয়। এরা সাধারণ মানুষ, ছোটোখাটো টিচার, বাজারে সবজি বিক্রি করে, টোটো চালায়। এরা হচ্ছে বুথ কর্মী। এবার ধরো বিজেপির বুথ কর্মী কি নেই? মানে আমি যে এতগুলো কথা বললাম, মানে বিজেপির কি কেউ তাহলে বুথ কর্মী হতে চায় না? নিশ্চয়ই চায়। অনেক মানুষ বিজেপির যারা সমর্থক, দরদি, বন্ধু, তারা তো চাইবে। কিন্তু তৃণমূলের আমলে একটা লোক বিজেপির বুথ কর্মী হবে, দিনের পর দিন পাড়ার রক্তদান শিবির আয়োজন করে বা আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করে টিকে থাকবে, এটা তো সহজ কাজ নয়। বিজেপির এমএলএ আছে, বিজেপির এমপি আছে, এমন জায়গাতেও বিজেপির কোনো বুথ কর্মী নেই। হয়তো ছিলও না, জিতে গেছে তবু, কিন্তু জিতে গেছে মানে বছরের পর বছর জিতবে এটা হবে না। পশ্চিমবঙ্গের মানুষ ওই মুখটাকে দেখেও ভোটটা দেয়। বুথে গিয়ে আমার মা কাকিমা, আমার মা বা তোমার মামা, আমাদের পাড়ার কাকিমারা পাড়ার সেই কাকুটাকে দেখে ভোট দেয় যাকে ডাকলে বিপদের দিনে পাশে পাওয়া যায়। সেই কাকুটা হয়তো বুথে বসে আছে, তাকে দেখে ভোটটা দিচ্ছে। তো সেই কাকুরা, সেই দাদারা কিন্তু হয় সিপিএম নয় তৃণমূল করে, কেউ বিজেপি করে না। ইটস রেয়ার, মানে ডেফিনেটলি করে, কিন্তু সেটা বিরাট নয়। ফলত সেই বিরাট অংশের বুথ, মানে যদি তুমি পোলিং এজেন্ট তৈরি করতে না পারে কোনো দল, সে তৃণমূলকে হারাতে পারবে, এগুলো খুব অবিশ্বাস্য কথা। এটা ঠিক যে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিল সিপিএমকে, তার হয়তো বিরাট কোনো ছিল না, মানে বুথ ম্যানেজমেন্ট ছিল না। এটা ঠিক যে 1977 সালে সিপিএম যে কংগ্রেসকে হারালো, তাদেরও বুথ ম্যানেজমেন্ট বিরাট কিছু ছিল না। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আজকের দিনে সেটা নয়। আর তৃণমূলের কাছে একটা ভোটিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত এমন একটা সিস্টেম আছে যে কারণে তারা ভোটকে ম্যানিপুলেট করতে পারে। আর এটা শুরুটা ভোটের 1 বছর আগে শুরু হয়ে যায়, ইভেন ইভিএমে কারচুপি দিয়ে সেটা শেষ হয়। ফলত এই বিরাট ভোটিং ম্যানেজমেন্টের সাথে বিজেপি পেরে উঠবে না। এই বুথ
কর্মীরা যখনই ভোট চাইতে যায় তখন তো তাদের যে কথাগুলো বলা উচিত যে তোমার এলাকার এই হবে বা ওই হবে, যেগুলো সরকার করবে, কিন্তু এই বিজেপির এখন যে সমস্ত বুথ কর্মী যেগুলো আছে, এই কয়েকদিন আগে এই নেতাজি ইন্ডোরে যখন তারা এসেছিল, আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুরের কয়েকজনের সাথে, তাদের বক্তব্য এটাই যে মানে তাদের দল থেকেও বলে দেওয়া আছে যে রোহিঙ্গাদেরকে তাড়াতে হবে। এবার এগুলো দিয়ে যদি তারা তাদের এলাকায় প্রচার করতে যায় তাহলে সেক্ষেত্রে কি আদেও মানুষ ভরসা পাবে? কারণ তাদের সমস্যা তো এই গ্যাসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, তারা দাম পাচ্ছে না। কিছু ছোট ছোট ইস্যু আছে লোকালি, আধার কার্ডে লিঙ্ক হচ্ছে না নাম্বার, বাড়িতে গ্যাস আসছে না, লক্ষ্মীর ভান্ডার পেলাম না, স্বাস্থ্যসাথীর কার্ডটা হলো না, আমার ছেলের আধার কার্ডটা হচ্ছে না, আমার মেয়েটা নতুন ভোট দেবে তার ভোটার আইডি কার্ডটা হচ্ছে না, আমার বাড়িতে ময়লা ফেলার লোক নেই, আমার বাড়িতে পায়খানা পরিষ্কার করতে হবে মিউনিসিপ্যালিটি থেকে লোক আসছে না। এই যে বেসিক মানুষের যে সাধারণ সমস্যাগুলো, আমার বাড়ির সামনে একটা কুকুর মরে গেছে, আমি তৃণমূলের একটা ছেলেকে ডাকলাম, সে ফোন করলো মিউনিসিপ্যালিটি, সে ডেকে লোক পাঠিয়ে দিল। এটা বিজেপির নেই। সিপিএমের আমি বলছি তাও কিছু কিছু আছে, যেহেতু দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় ছিল, এখনও একটা সিস্টেম আছে, বামপন্থীদের একটা মানুষের থাকার একটা ব্যাপার আছে, কিন্তু নেই। আমি বলছি এমন সিপিএমের কাউন্সিলর আছে, তুমি ধরো তাহেরপুর পৌরসভা, সিপিএমের বোর্ড আছে, সেখানে তুমি যদি গিয়ে দেখো কাউন্সিলর নিজে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আরে মানুষের সাথে এইসব রাজনীতি ফাজনীতি থাকে না, গরিব মানুষের রাজনীতির সাথে কে কোথায় রোহিঙ্গা এইসব দেখতে যায় না তারা। তার লক্ষ্মীর ভান্ডারটা পেতে হবে, তাকে তার স্বাস্থ্যসাথীর কার্ডটা লাগবে, তার আধার কার্ডটার প্রয়োজন, আধার কার্ডে ফোন নাম্বারটা লিঙ্ক না হলে সে অন্যান্য কাজ করতে পারছেন না। তাহলে এই যে বেসিক সমস্যাগুলো, এগুলো তো বোঝে বুথ কর্মীরাই, সিপিএম হোক বিজেপি হোক তৃণমূল যেই হোক না কেন, কাছাকাছি যাকে পাবো আমি তাকে ভোটটা দেবো। এই কাছাকাছি মূলত থাকে কিন্তু তৃণমূল আজকের দিনে, কারণ তারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার একটা বিরাট মানে সুবিধে আছে। যতই চুরি করুক, আমি জানি যে চুরি হয়, কিন্তু আমার যদি আধার কার্ডটার সমস্যা হয়, আমার যদি স্বাস্থ্যসাথীর প্রয়োজন হয়, আমি তো পাড়ার ইলুবিলু কিংবা নিতাইকেই বলবো, কাকে বলবো? সে তো তৃণমূলটা করে। এইটা একটা মজার ব্যাপার, এইখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না কোনোদিন, মানে সেটা অন্যরকম একটা কিছু হতে পারে, মানে নইলে এটা সম্ভব না। এই বুথ ম্যানেজমেন্ট, এই বুথ কমিটিকে টলানো, এই সিস্টেম, এই পলিটিক্যাল যে তৈরি করে ফেলেছে তৃণমূল বা সিপিএমের আমল থেকে যেটা আছে, সেটা বিজেপি ইম্পসিবল আমার মনে হয় টলানো।